বন্ধুরা, আজ তোমাদের ঈশপের গল্প সমগ্র থেকে শোনাবো দ্বারকাকের ময়ূর সাজা। বনের ময়ূরদের পেখম মেলে ঘুরে বেড়াতে দেখে একবার এক দ্বারকাকের স্বাদ হলো সেও ময়ূর হবে। কিন্তু ময়ূর হতে গেলে তো ময়ূরের মতো রংবাহারি পাখনা চাই। তাই সে ময়ূরের পাখনা খুঁজতে বনে ঢুকলো। এক জায়গায় পড়েছিল অনেকগুলো ময়ূরের পাখনা। দেখতে পেয়ে দ্বারকাক সেগুলো এক এক করে নিজের ডানায় বসিয়ে নিল। তারপর ঘুরিয়ে ফিরিয়ে নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল। অবিকল ময়ূরের মতোই দেখতে হয়েছে তাকে, তবে আকারটা কিনা অনেকটাই ছোট। ময়ূরের সাজ পরে দ্বারকাক এবারে তার জাত ভাইদের আস্তানায় গেল। সেখানে সে সকলকে ডেকে বলতে লাগলো, ছ্যাঁছা, কি কুৎসিত তোরা দেখতে! তোদের সঙ্গে থাকা আমার আর মানায় না। আমি ময়ূরদের সঙ্গেই এখন থেকে থাকবো। এমনি করে চাঁদ ভাইদের নিন্দামন্দ করে দ্বারকাক উড়ে গিয়ে ময়ূরদের সঙ্গে ভিড়ল। নিজেকে ময়ূর ভেবে সে তাদের সঙ্গে বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। ময়ূরেরা কিন্তু দ্বারকাককে চিনতে ভুল করল না। তারা সবাই মিলে তাকে ঘিরে ধরল। তারপর এক এক করে ময়ূরের সমস্ত পাখনা তার গা থেকে খুলে নিয়ে ঠোকরাতে শুরু করলো। তখন যন্ত্রণায় দ্বারকাক চিৎকার করতে করতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালো। ময়ূরদের মধ্যে ঠাঁই না পেয়ে দ্বারকাক আবার তার জাত ভাইদের মধ্যেই ফিরে গেল। কিন্তু তারা তার নিন্দামন্দর কথা ভোলেনি। তাই তারা তাকে নানা রকম উপহাস করে দল থেকে তাড়িয়ে দিল।